ইউআইটিতে আমাদের 5টা এসি কাউন্টিং হবে, বর্ধমান, উত্তর অ্যান্ড দক্ষিণ, গলসি, আউসগ্রাম আর ভাতার। আর এমবিসিতে আমাদের 4টে এসি কাউন্টিং হবে, জামালপুর, খণ্ডঘোষ, মেমরি অ্যান্ড রায়না। বাদ বাকি কালনায় আমাদের কালনা, পূর্বস্থলী, উত্তর দক্ষিণ অ্যান্ড মন্তেশ্বর। অ্যান্ড আপনার কাটরায় হবে কাটরা, কেতুগ্রাম আর মঙ্গলকোট। So we have 4 venues in total. As per guidelines, the innermost tier, যেটা হচ্ছে স্ট্রং রুমের জাস্ট বাইরে, সেটাতে কেন্দ্রীয় বাহিনী থাকা কম্পালসারি। সেখানে কেন্দ্রীয় বাহিনী অ্যাজ পার স্কেল আছে। বাদ বাকি যে টিয়ার্স থাকে সেখানে স্টেট আর্মড ফোর্স থাকে, দে আর অলসো দেয়ার। সো হোয়াট এভার সিকিউরিটি অ্যারেঞ্জমেন্টস করা হয়েছে, দ্যাট হ্যাজ বিন ডান অ্যাজ পার গাইডলাইন্স। এখনই একটা গাইডলাইন্স এসেছে ফ্রম দি ইসিআই রিগার্ডিং দি এন্ট্রি ইনটু দ্য কাউন্টিং হলস। ওই গাইডলাইন্সটা আমরা খুঁটিয়ে দেখছি, অ্যানালিসিস করছি কিভাবে কি করতে হবে। আমাদের একটু পরে বিসিও আছে, সেখানে যেভাবে ইনস্ট্রাকশনস নামবে সেভাবে আমরা করে দেব। আমরা যথেষ্ট চেষ্টা রাখবো যে কাউন্টিংয়ের দিন মিডিয়া পার্সনসদের যেন কোনো প্রবলেম না হয়, নাম্বার 1। নাম্বার 2, অ্যাজ ফার অ্যাজ দ্য মোবাইলের পার্ট আছে, সেটা অ্যাজ পার গাইডলাইন্স যা দরকার আছে আমরা করে দেবো। কিন্তু ম্যাডাম, নির্দিষ্ট স্তর পর্যন্ত যায় না, যেটা কালকে গতকাল আমরা দেখেছি একাধিক ভোট গ্রহণ কেন্দ্রে ক্যাম্পাসে ঢুকতে দেওয়া হয়নি। ক্যাম্পাসে আমার সিএপিএফস কে স্ট্রংলি আমার বলা ছিল, আমি নিজে ওদের ব্রিফিং নিয়েছি। এটা যদি কয়েকটা জায়গায় হয়েছে তো সেটা একাধিক জায়গায় তারা ইলেকশনের পাঁচটা পর্যন্ত দেখতে চাইছেন না, বলছেন দেখুন, একটা জিনিস আমি বলি, কালকে আমি নিজে বর্ধমান দক্ষিণ অ্যাসেম্বলিতে অন্তত 50খানা বুথ আমি নিজে করেছি। No such complaint came from anywhere, any of those booths. Number 1. Number 2, there were some complaints from the media persons. Yes, they were not allowed. And the moment we got those complaints for those particular booths, we again told the CAPFs. হয়তো কোথাও কোনো কমিউনিকেশন গ্যাপ কয়েকটা জায়গায় হতে পারে, বাট দিস ইজ নট আ জেলা ওয়াইড পিকচার। আপনাদের এআরও সাহেব হয়তো জানেন না, কারণ ওখান থেকে যিনি আছেন সিকিউরিটি পার্সনাল, তিনি তার এআরওকে ফোন করছেন, তিনিও পরিষ্কার বলে দিচ্ছেন যে না, ওরকম কোনো গাইডলাইন নেই, ক্যাম্পাসে ঢুকতে পারবে। মোবাইল অ্যালাউড ছিল না, মোবাইল অ্যালাউড ছিল না, মোবাইল ওয়াজ নট অ্যালাউড, নাম্বার 1. Number 2, we had given a clear cut instruction. I had myself briefed. হয়তো কয়েকটা জায়গায় হয়ে গিয়েছিল, বাট উই উইল ট্রাই অ্যান্ড মেক শিওর দ্যাট কাউন্টিং এর টাইমে আবার আমি দরকার হলে সিএপিএফস এর ব্রিফিং নিয়ে নেব, যতটা সম্ভব এই কমিউনিকেশন গ্যাপটাকে কমানো সেটা আমরা ট্রাই করব। আপনারা যেহেতু ফিডব্যাক দিচ্ছেন, অবভিয়াসলি দেখেই বলছেন, তো আই উইল ট্রাই মাই বেস্ট কি আমাদের তরফ থেকে অন্তত কোনো কমিউনিকেশন গ্যাপ না থাকে, এটা আমরা অ্যাসুরেন্স রইল। কাউন্টিং সেন্টারে আমাদের গাড়ি নিয়ে যাওয়ার ব্যাপারটা কিছু দেখছেন? কাউন্টিং সেন্টারে আপনাদের গাড়ি নিয়ে যাওয়ার ব্যাপারটা, অ্যাজ আই সেড, আই এম ওয়েটিং ফর দ্য ফাইনাল গাইডলাইন্স। গাইডলাইন্সে যা হবে, যেভাবে বলা হবে সেভাবে হবে। যদি আমার গাড়িও যায় না তো কারোর গাড়ি যাবে, সেটা পুলিশের সাথে একটু বসে দেখে নিতে হবে। কালকে যে ভোট গ্রহণ শুরু হলো, শুরু হওয়ার পর বহু জায়গাতে তো ইভিএম খারাপ, বহু জায়গা ছিল না, বহু জায়গা ছিল না। আপনাকে বুঝতে হবে, we counted the exact data, আমি এক্সাক্ট ডেটা গ্রুপে দিয়ে দেবো, এটা বহু জায়গা ছিল না।